নিজের বাড়িতেও থাকার সুযোগ নেই, এবং সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তেই মৃত্যুর আতঙ্ক, হামলার আতঙ্ক, মামলার আতঙ্ক, এটির মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু যেতে হচ্ছে। আমরা জানি যে ছাত্রলীগের নেতাকর্মীরাই প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিচ্ছে, লড়াই করছে, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজন, অপ্রয়োজন সবকিছু ভুলে গিয়ে সবচেয়ে জরুরি যেটি বিষয় সেটি গণতন্ত্র পুনরুদ্ধার করা, নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার বিধানের ধারাবাহিকতা নিশ্চিত করা, সাংবিধানিক শাসন নিশ্চিত করার পর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু রুখে দাঁড়িয়েছে, সংগ্রাম করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। জেলের ভিতরে কেউ জয় বাংলা স্লোগান দিয়েছে, পরীক্ষা কেন্দ্র থেকে ছেলে মেয়েদের নিয়ে গেছে, সেখানেও তারা প্রতিবাদ করেছে। এখনো তারা কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন লেলিয়ে দিচ্ছে, কখনো তারা নিজেদের ভাড়াটে যে লাঠিয়াল বাহিনী রয়েছে তাদেরকে তারা লেলিয়ে দিচ্ছে, বাড়িতে হামলা চালাচ্ছে এবং সরাসরি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে হত্যা করার হুমকি দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাদের মৃত্যুর পরোয়ানাকে ছাত্রলীগের কর্মীরা পরোয়া করেনি। আমাদের ভুল রয়েছে, আমাদের ব্যর্থতা রয়েছে, নেতৃত্বের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ছাত্রলীগের কর্মীরা এই দেশকে ভালোবেসে, গণতন্ত্রকে ভালোবেসে, দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবেসে, বঙ্গবন্ধুর অঙ্গীকারকে স্মরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সংগঠনের পতাকাকে সবসময় ঊর্ধ্বে তুলে রেখেছে এবং দেশকে ভালোবেসে তারা গণতন্ত্র সংগ্রাম সফল করবে বলে মনে করি। আমরা আসে না এটি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে। তারা আসলে বাংলাদেশের জনগণকে নিয়ে তামাশা করছে বলে আমরা মনে করি। জনগণের যে দুর্ভোগ আজকে যে পর্যায়ে পৌঁছেছে সেটি শুধুমাত্র দ্রব্যমূল্যের বিষয়টি তো একটি দিক, সার্বিকভাবে বাংলাদেশের মানুষের জনগণের জীবন নিয়ে, নিরাপত্তা নিয়ে, মর্যাদা নিয়ে যে ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে। আপনি যদি সরাসরি দেখেন যে ছেলে মেয়েদের, আমরা যেহেতু স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এই 5 আগস্ট পরবর্তী যারা জবরদখল করে ক্ষমতায় এসেছে, একটি জব সার্কুলার পর্যন্ত তারা দিতে পারেনি। এই জব সার্কুলারকে কেন্দ্র করে, এই জব সার্কুলারের উপর ভিত্তি করে একটি কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা কর্মসংস্থান চায়, চাকরির নিশ্চয়তা চায়। সরকারি চাকরির কোনো সুযোগ তারা নেই, বরং এর আগে সরকারি চাকরিতে অংশগ্রহণের যে সুযোগ বাংলাদেশের ছেলে মেয়েদের ছিল, আজকে সেই সুযোগটি কিন্তু সীমিত করা হয়েছে। একদিকে বয়স বাড়ানোর তারা মূলা ঝুলিয়েছে, আরেক দিকে কতবার অংশগ্রহণ করতে পারবে সেটির এক ধরনের তারা কিন্তু এক ধরনের ফ্রেমবন্দি করে রেখেছে। এর বাইরে বেসরকারি খাতে বাংলাদেশের ছেলে মেয়েদের চাকরির সুযোগ ছিল, বেসরকারি খাতকে কিন্তু পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, পরিবেশ, নিরাপত্তা কোনো কিছুই কিন্তু আজকে নেই। এবং বাংলাদেশের মানুষের সামাজিক নিরাপত্তা খাতের আওতায় বাংলাদেশের যে কয়েক কোটি মানুষ ছিল, যারা হয়তো বার্ধক্য ভাতার আওতায়, যারা হয়তো প্রতিবন্ধী ভাতার আওতায়, যারা হয়তো বিধবা ভাতার আওতায়, যারা হয়তো নারীদের জন্য বিভিন্ন প্রণোদনামূলক ভাতার আওতায়, যারা হয়তো গৃহহীন।